বছর কি বছর জীবনটা কাটিয়ে দিয়েছে, ফাঁসির কাস্টে নাজারানা দিয়ে দিয়েছে। তাদের ইমানের কত মূল্য। সাইয়্যিদ কুতুব তিনি বললেন, তোমার যে কালেমা আমার কালেমা এক কালেমা নয়, তোমার ওই কালেমা পড়ার কারণে সরকার তোমাকে বেতন দিয়ে রেখেছে, আর একই কালেমা পড়ার কারণে আজকে আমাকে ফাঁসির মঞ্চে আসতে হয়েছে, জীবনটা দিয়ে দিতে হচ্ছে। সুতরাং তোমার ওই শেখানো কালেমা আমি পড়বো না। ঈমান আছে, সব আছে, সুবহানাল্লাহ। ঈমানটার বহুত মূল্য, সারা পৃথিবী সব বিক্রি করলে আপনার ঈমানের মূল্য কেউ দিতে পারবে না। ঈমান এমন একটি জিনিস, এই ঈমানের কারণে সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এই ঈমান রক্ষা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা পেঁচিয়ে দুই পাশ থেকে কাফেররা টেনে জিহ্বা মোবারক বের করে দিয়েছে, দাঁতটা ভেঙে দিয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে দিয়েছে, রক্ত ঝরেছে, বেহুশ হয়েছে, পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে। এই ঈমানের কারণে মিয়া, ঈমান শুধু মুখে আর খাতা কলমে লিখলেই আদায় পায় না। এই ঈমানের কারণে অনেক ইমাম জেলখানার ভিতরে বছর কি বছর, অনেক আলেম জেলখানার ভিতরে বছর কি বছর জীবনটা কাটিয়ে দিয়েছে, ফাঁসির কাস্টে নাজারানা দিয়ে দিয়েছে। তাদের ঈমানের কত মূল্য। তারা কেমন কেমন কালেমা পড়েছে, আর আপনি আমি কেমন কালেমা পড়েছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বের একজন তাফসীরকারক, তাফসীরে ফি জিলালিল কোরআন এর লেখক, তার বাড়ি ছিল হচ্ছে মিশর দেশে। তারা যখন ফাঁসি হবে, ফাঁসি যেদিন দেওয়া হবে, ফাঁসির সময় রাষ্ট্রীয় একজন ইমাম রাখা আছে। আমি সব জায়গায় বলি রাষ্ট্রীয় হুজুর আলাদা, মাজারের হুজুর আলাদা, আর হকপন্থী হুজুর আলাদা, বুঝেন তো? আমি এটা বলি হক্কানি, দরবারি আর সরকারি। সরকারি হুজুর আলাদা, দরবারি যারা দরবার নিয়ে বসে থাকে, বড় বড় মঞ্চ, মাথায় জট, বগলে জট, সব জায়গায় জট, আর জট দেখলেই মানুষ মনে করে আল্লাহ, কি ঠিক না? সরকারি, দরবারি আর হক্কানি, এই ধরনের বিভিন্ন শ্রেণীর আলেম আছে। আমি ওই মিশরের আলেমের কথা বলছি, তার নাম সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি। সরকারি আলেম তাকে এসেছে কালেমা পড়ার জন্য। তিনি বললেন, আপনার কালেমাটা কেমন, আপনি একটু পড়ুন তো। তিনি একই কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সাইয়্যিদ কুতুব তিনি বললেন, তোমার যে কালেমা আমার কালেমা এক কালেমা নয়, তোমার ওই কালেমা পড়ার কারণে সরকার তোমাকে বেতন দিয়ে রেখেছে, আর একই কালেমা পড়ার কারণে আজকে আমাকে ফাঁসির মঞ্চে আসতে হয়েছে, জীবনটা দিয়ে দিতে হচ্ছে। সুতরাং তোমার ওই শেখানো কালেমা আমি পড়বো না। তোমার কালেমা নিয়ে তুমি চুপ থাকো, আমার কালেমা পড়ে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। ফাঁসি দিয়ে ঝুলায় তাকে মেরে ফেললো, তাকে শহীদ করে ফেললো, তবু বাতিলের কাছে মাথা নত করলো না। তাহলে দুই জনের কালেমার কেমন মারে আপনারা এবার দেখেন। কত কালেমা পড়া ব্যক্তি আছে, সুযোগ পেলেই মানুষের ফাঁকি দেয়, সুযোগ পেলেই আইল ঠেলে, সুযোগ পেলেই কুকুর ফাঁকি দেয়, খালার ফাঁকি দেয়, স্ত্রীর ফাঁকি দেয়, সন্তানের ফাঁকি দেয়, কাস্টমারদের ফাঁকি দেয়। কিসের ঈমান? ঈমান মাত্র কয়টা অক্ষর লাগে লিখতে? 3টা অক্ষর লাগে, কিন্তু এর মধ্যে ব্যাপক কথা রয়েছে। গোটা কোরআন ঈমান শব্দের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদেরকে আমি একটা ব্যবসা শেখাবো, সেই ব্যবসা করলে তোমরা আযাব থেকে পরিত্রাণ পাবে। তার মধ্যে নাম্বার 1 তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আমি শুধুমাত্র এই পয়েন্টটার পর আলোচনা করলে আমি শেষ করতে পারবো না, শুধুমাত্র এই পয়েন্ট, যেহেতু এই আয়াতটা আমি নিয়েছি। শুধুমাত্র ঈমানের পরেও যদি লেকচার দিই সময়তে শেষ করতে পারবেন। এভাবে আল্লাহ তাআলা এভাবে কথা বলাতেই থাকবেন, আসতেই থাকবেন। তুমিনুনা বিল্লাহ নাম্বার 1, ব্যবসার 1 নম্বর পয়েন্ট,